এবার সামলাবেন কি করে? আপনার বিয়ের কোনো একটা প্রমাণ না পেলে সুপ্রিয়া সবকিছু লন্ডভন্ড করে দেবে। দুটো দিন শুধু দেখলাম সুপ্রিয়াকে একটু ভালো থাকতে, সেটাও শুধুমাত্র আপনার জন্য। কোনো কি উপায় নেই যাতে আপনি আমাদের বাড়ি ফিরে যেতে পারেন? আর আর বিশ্বাস করুন, আমি এটা নিজের জন্য বলছি না, আমার বাচ্চা দুটো, ওদের জন্য তো সুপ্রিয়াকে ভালো রাখতেই হবে। এখন তো মনে হচ্ছে এই বিয়ের নাটকটা না করলেই ভালো। আপনি অবিবাহিতা এ কথা জানলে সুপ্রিয়া সন্দেহ করতো, কিন্তু আমার বিশ্বাস আপনি ঠিক সেটাও সামলে নিতেন। তো এখন যে জ্বরটা পাকিয়েছে সেটা জানি না। যে মাথায় এই বুদ্ধিটা দিয়ে জট পাকিয়েছে, এবার এই জট খোলার পথও তাকেই দেখিয়ে দিতে হবে। আপনি কার কথা বলছেন? ওই যে ওখানে থাকে। হেই জিনিয়া, রজত ফিরছে না কেন এখনো? ও যদি দেরি করে তাহলে তো রাই অনেক দূরে পালিয়ে যাবে। কি করে ধরবো ওকে? কি করে ধরবো? পালিয়ে যাবে তো, তখন কি করে ধরবো? ভালোই খেপেছ তো তুমি। তোমাকে আরো একটু খেপিয়ে দিই কেমন? ওই মেয়ের কল্যাণে রজতের সুখে থাকা বের করছি আমি। ঘরের ছেলেকে যদি আবার ঘরে না ঢুকিয়েছি। দিদি ভাই, তুমি একটা কাজ করো, রজতদাকে একটা ফোন করো তো। আমার মোবাইল থেকে ফোন করো, আমার মোবাইল থেকে ফোন করো। তুমি জিজ্ঞেস করো যে রজতদা কোথায় গেছে, কেন এত দেরি হচ্ছে। তোমার তো সব জানা দরকার নাকি? হ্যাঁ, আর শোনো, যদি কথা বলে এতটুকু সন্দেহ হয়, খিটখিট করবে, চিৎকার করেও কথা বলতে পারবে। দেখবে রজতদা 2 মিনিটে তোমার সামনে। যেমন রোগ হবে তার সেরকমই তো ওষুধ দিতে হবে, তাই না? আর এরকম অসুখ হলে এইভাবে হ্যান্ডেল করতে হবে। গানের জন্য স্টেজ বানাতে গেছে না ছাই। দেখো গিয়ে কোথায় কি করে বেড়াচ্ছে। এই জিনিয়া, জিনিয়া তোমার ফোনটা তো আমি ফোন করবো, এক্ষুনি ফোন করবো। এসো আমার সঙ্গে, আমার কথা আছে। মা, এসো। আমার ফোন, মা আমার ফোন। রজতকে ফোন করতে হবে, রজতকে ফোন করতে হবে। জিজ্ঞেস করছো আবার কি? হ্যাঁ, নিজেকে বেশি চালাক মনে করো তুমি, তাই না? রাই যে বিবাহিত নয় এ কথা সুপ্রিয়ার কানে তুমি কেন তুললে বলো? ও মা, আমি কেন দিদি ভাইকে বলতে যাব? মা আপনি কেন? আই, একদম নাকামো করবে না তুমি। দিদি তো ল্যাপটপ ঘাটে না। হ্যাঁ সেটাই তো, মানে দিদি ভাই তো ল্যাপটপ ঘাটে না বলেই সমস্যাটা হলো। আমি ল্যাপটপে ছবি দেখছিলাম, তো দিদি ভাই এসে বললো যে জিনিয়া দেখি তুমি কি ছবি দেখছো বলে দিদি ভাই এসে ছবি দেখতে শুরু করে দিল। কোথা থেকে কি হয়ে হৃতিক রোশনের ছবি চলে আসলো। মা, আমি কি করে বুঝবো বলুন যে এরকমটা হবে? আমি বুঝতে পারিনি। আর হৃতিক রোশনের ছবি দেখে দিদি বললো, ও মা এ তো আমার সেক্রেটারির বর, এর ছবি এখানে কি করে আসলো? বলে ওই ছবির নিচে লেখা থাকে না, লেখাগুলো পড়তে শুরু করলো, সব ইনফরমেশন দিদি জেনে গেল। শোনো জিনিয়া, মুশকিল যেটা সেটা হলো বড় বৌমা তো 2 দিন হলো এ বাড়িতে থাকছে না, যে তুমি যা বোঝাবে সেটাই আমরা সবাই বুঝে নেব। নিশ্চয়ই কেউ ওই হিরোর ছবিটা বার করে ওই ল্যাপটপটা ওর হাতে তুলে দিয়েছিল। আবার কে? আমি আপনাকে বলছি ও এই কাজটা করেছে, রাইকে তাড়ানোর জন্য ওই করেছে। ওকে গ্রেট, তাহলে আমরা একটা কাজ করি না। আর জিনিয়া যখন রায়কে তাড়িয়েছে তখন জিনিয়া দিদির সমস্ত দায়িত্ব নিক। সিম্পল। তাই করবো তো। দিদিকে সামলানোর অছিলায় দিদির সাথে সাথে রজতের মনকেও বসে আনতে পারবো। কোনো উপায় পেলেন? আমারও মাথা কাজ করছে না।
কি করে যে আপনার বিয়ের প্রমাণটা জোগাড় করব? বুদ্ধি বুদ্ধি ওরে বুদ্ধি বেরিয়ে আয়, বুদ্ধি বেরিয়ে পেয়েছি। হা করে তাকিয়ে আছেন কি? প্রসাদ দিন। কি কি রাস্তা পেলেন? কই রাস্তা পাইনি তো। এই যে বললেন পেয়েছি। আরে বাবা, রাস্তা পাওয়ার রাস্তা পেয়েছি। এই যে প্রসাদ খেলাম, এবার ঠিক বুদ্ধি বেরিয়ে আসবে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করো মা লক্ষ্মী। হ্যাঁ করুন। তুমি নিশ্চয়ই অভিনয় করো মা। আমি নিশ্চিত তুমি একদিন খুব বড় অভিনেত্রী হবে। তোমার একটা ছবি আমাকে দিও তোমা, এই লোকজনকে দেখিয়ে প্রমাণ তো দিতে পারবো এই মা লক্ষ্মীকে আমি আগেও দেখেছি। ছবি দিতে হবে ওনাকে, প্রমাণের ছবি। ছবি ঠিক আছে, তাহলে যখন আপনারা সবাই বলছেন আজ থেকে দিদি ভাইয়ের সমস্ত দায়িত্ব আমার। ব্যাস, তাহলে তার কোনো চিন্তাই নেই। আপনি যেচে নিচ্ছেন তো? কি দায়িত্ব? না, ঝাড়ের বাঁশ। এই যে স্বেচ্ছায় দায়িত্ব নিলে তো মাথায় থাকে, জানো কোনো ব্যাপারে যদি ভুলচুক হয় তাহলে কিন্তু হবে না, একেবারে ভুল হবে না। রাইকে দেখে মাথা খারাপ মহিলাকে সামলানোর সব কায়দা আমি বুঝে নিয়েছি। তারপর আমার কথা মতোই তো দিদি আজকাল চলছে। এখন আমি যা বোঝাবো দিদি ভাই তাই বুঝবে। হ্যাঁ দাদা বল। মা বলছি, শুনুন না, আপনারা যেরকম রাইয়ের উপর দিদি ভাইয়ের ব্যাপারে ভরসা করেছেন, আমার উপরে চোখ বন্ধ করে দিদি ভাইয়ের ব্যাপারে ভরসা করতে পারেন। দেখবেন রজতবাবুও আমার উপর ভরসা করে। মানে? মানে আবার কি অমুক? যা বলছি তাই কর। এক্ষুনি বাড়ি থেকে বেরো, স্টাইল মলে চলে আয়। একদম দেরি করবি না। আমাকে আসতে হবে ওখানে এক্ষুনি? খতরনাক পাবলিক পুরো, এর সামনে কোনো কথা নয়। হ্যাঁ দাদা আমি আসছি এক্ষুনি, দাঁড়া। আরে কি হলো কি? তুমি দাদাকে বলেছো তো? দাদার ফোন ছিল তো? তুমি বলেছো তো যে রাই নেই, রাই চলে গেছে। আরে চলে যাচ্ছ কোথায়? তুমি কেন বুঝতে পারছো না? বলতে হবে। আরে শুনছো? রজত অমিতকে কোথায় যেতে বললো? অমিত কিছু একটা চেপে গেল মনে হচ্ছে। শুনুন, কি হলো? দাঁড়িয়ে পড়লেন যে? কি ভাবছেন বলুন তো? যা করছেন সেটা ঠিক তো রাই? মানে হাজার হোক একটা মিথ্যে দিয়ে অন্য মিথ্যেকে আড়াল করাটা। খারাপ লাগছে আপনার, তাই না? কিন্তু কি করব বলুন তো? আমার কাছে তো আর কোনো উপায় নেই। আমি যা করছি শুধু আপনাদের বাড়িতে থাকার জন্য করছি, আর যাতে সুপ্রিয়াদি আমাকে বাড়িতে রাখার জন্য রাজি হয়ে যায় তার জন্য করছি। আর আর বিশ্বাস করুন, এখন হয়তো আপনার এতটা খারাপ লাগছে, কিন্তু আপনি যখন বাড়ি গিয়ে গুড়িয়া গুবলার মুখে হাসি দেখবেন, তখন আর আপনার এতটা খারাপ লাগবে না, দেখবেন। আর আর আমিও বুঝবো যে আমার মায়ের ট্রিটমেন্টে আর কোনো বাধা পড়বে না। তখন আর এই ছোট্ট মিথ্যেটার জন্য আপনার এতটা খারাপ লাগবে না। এখন প্লিজ চলুন, তাড়াতাড়ি যেতে হবে আমাদের। চলুন। হচ্ছে কি এই বাড়িতে? কি হচ্ছে? রজতকে কতক্ষণ আগে ফোন করেছি, এখনো আসার পাত্তা নেই, কোনো পাত্তা নেই ওর। জিনিয়াও বাড়িতে নেই। পুরো মারা গেল রে, ফোনটা কাট।